Oh!
Swami!
কেন তুমি আমায় ডাকছো? আমায় দেখো না, দেখো না। আজ রাতে নিশাভাগে আমি এক স্বপ্ন পেলাম। আজ আমি স্বপ্নে শুনতে পেলাম আমার বন্ধু বাজারে আমার মা মা বলে ডাকছে। একবারে শুনে তারপর আমি যাবো ওই সন্তানি পর্বতে। একটিবারে তুমি আমাকে অনুমতি দাও গো, একটিবারে তুমি আমাকে অনুমতি দাও। তুমি এখানে যে ওরা দেখো তিন প্রহরাত্রি গেছে, আসে প্রহর। এক প্রহরাত্রি গেলে পুত্র আমার হবে অজয়। শোনো শোনা, তুমি আর ওখানে যেও না। আমি জানি স্থির থাকতে পারছি না। আমি যাবো ওই সন্তানি পর্বতে। তুমি আমাকে যেতে দাও গো, যেতে দাও। তুমি যেও না। দেখো সরা, তুমি চলে যেও না ওখানে। কেন কেন তাদেরকে বিরক্ত করবে? তুমি যেও না। তবে বেশ, আমি চলে যাচ্ছি ওই সন্তানি পর্বতে। আমি এখানে থেকে একবার বারে মধুমাকে ডাকি না কেন? মধুমা, মা, মধুমা, আমার লোকাই ভালো আছে তো মধুমা? কি বলছো মা? মা মধুমা, আজ তোমার সন্তান আমার সঙ্গে কথা বলে না কেন মধুমা? সে যে আমার সঙ্গে অভিমান করে পুষ্পের পালঙ্ক ছেড়ে পাখিতে শুয়ে আছে। মধুমা, সে যে আমার ডাকে সারা দেয় না মা। মধুমা, আমি জানি তোমারই সঙ্গে আমার লক্ষ্যই কথা বলবে না, কিন্তু লক্ষ্যকে একেবারে ডাক দিয়ে বলো না আমি তার মা এসেছি। নিশ্চয়ই সে আমার সঙ্গে কথা বলবে। মা, আজ তোমার সন্তান কি হয়েছে জানো? কি হয়েছে? আজ তোমার সন্তানের মৃত্যু হয়েছে সর্বাঘাতে মা। তুমি কেমন সত্যি মধুমা? তুমি সত্যি নাও, তুমি একটা খোলা দাও, তুমি একটা ডাইনি, আজ শুনতে পাচ্ছ তোমার মা আমায় কি বলছে গো? তুমি কি শুনতে পাচ্ছ মধুমা? এই অন্য ছয় মধু কাটিয়া বড় হাড়তে পড়েনি কালি। আজ তোকে বাসবাড়ি আর বেটি গাড়িয়া শান্তি হলো। আরে কারো পায়া ছিল যাচ্ছে করে মাথায় বটুক চোর একলাইতে দুবারু মাতে একবারে আর যাতে মা। আজ বিনা দোষে আমার নাকে অভিযোগ। কতদিনে মা ওই জন্মদিন হলো আমার কারণে তোমার একটি সন্তান
এগিয়ে যাই না কেন সেই সাঁতারি পর্বতে? তুমি আমায় খুলে বলো, আজ আমার পুত্র লোকাই 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 কিছু মা মনসার কাল সর্বত চুরি করে তোমার মনে পড়ে ওই
বধুমা বাবা, বধুমা বাবা বধুমা কি করলে তুমি? আমি কি কিছুই জানি না বাবা। বাবা বধুমা যখন তোমাকে ওই দেশের মাঠ থেকেই নিয়ে আসি, তুমি আমার লঙ্ঘ করাই সিদ্ধ করেছিলে। তুমি আমার সতীত্বের পরীক্ষা দিয়েছিলে মা, তাই আমি তোমাকে নিয়ে এসে আমার ছেলের সাথে বিবাহ দিলাম। তবে মা, বিবাহের রাত্রে বাসর ঘরে কি বলে গেছি মা তোমার মনে আছে? যদি মা তুমি নাম ধরো সতী, জাগাইয়া পোহাবে রাতি, জাগিরি করো মা, কবু না হয় চুরি। কি করলে তুই? এই তোমার সতীত্বের বড়াই। বাহ বাহ, দাদা দাদা সরকার যা সবার আমার হয়ে গেল, আমি আর কাঁদবো না সরকার, আমি আর কাঁদবো না। বধুমা বাবা এখন আমি কি করি? কোথায় আমার লেঙা, কোথায় ওরে লেঙা? দেখো ভাই, পুত্রকে ডেকে রাখ। আজ আমি সাঁতারি পর্বতে বাসর ঘরে নির্মাণ করলাম। সেই বাসর ঘরে আজ আমার পর্দা লাগে। ওই আমার পুত্রকে দংশন করেছে। করে লেগা আর কাঁদো না, এখন তার সরকারের ব্যবস্থা আমাকে করতেই হবে। হ্যাঁ, ওরে ওরে আমার চম্পক নগরের নগরী মরিছে আমার পুত্র তোদের কি দাসে, মরিছে আমার পুত্র তোদের কি দাদা, দারুণ করিব পুত্র দারুণ হয়। তুমি চম্পকনগর থেকে কাষ্ট করে সব তৈরি করে নিয়ে এসো। ওরে কোথায় আর একটি খবর হয়, ওই গেন্দ ঘর থেকে বের করে নিয়ে এসো সরকার। বধুমা বাবা, হ্যাঁ, তবে আমার স্বামীকে তোমরা কোথায় নিয়ে যাবে বাবা? বাবা ওই বধুমা ওই সে শ্মশান ঘর। আরে ও শ্বশুর বাবা, তোমার ধরুনি তো মা রে বাবা। আরে
করছি গলা দাও বাবা। এখন আমি কি করবো ভাই? কি করবেন? আপনার পূর্বের কথা মনে নাই? যখন বধুমাকে চম্পকনগরে নিয়ে এসেছেন, সেই আমার বাড়ির থেকে আপনি লঘু কালাই সিদ্ধ করে নিয়ে এসেছেন। আমারও দৃঢ় বিশ্বাস, কিন্তু আরো একটা চিন্তা করি, এই মানব নারী হয়ে কি করে সে দেবপুর যাবে? বধুমা, তোমার ভাবনা মিথ্যা। যে পাখি উড়িয়া যায় তারে কেবা ধরে, যে যেন মরিয়া যায় বধুমা তার আশা কেবা করে। না বাবা, আমি আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না বাবা। শুধু একটি বার তুমি দয়া করে আমায় 5-6 বছর পালা দাও বাবা। আমি তোমায় পায়ে করে বিরক্তি করেছি বাবা। এই পঞ্চবতী গোলামে ভেলায় করে তুমি কোথায় যাবে? আমি দেবপুরে যাবো বাবা। দেবপুর? হ্যাঁ বাবা। অপুর তুমি দেখেছো? তবে না বাবা, যেদিকে আমার দুটি নয়ন যায়, আমি আমার মৃত্যু স্বামীকে এই সাগরে জলে ভেসে যাবো। তুমি দয়া করে একটিবার আমার 5-6 বছর পালা দাও বাবা। তুমি সেইভাবে না বাবা না, না তুমি যে আমার 6 দিনের মতো করে এই চম্পকনগরে থাকতে পারবো না। আমি যে আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না বাবা, আমি যে পারবো না। সদাগর মশাই, এত করে বলেও সে যখন আর চম্পক নগরে থাকবে না রে ভাই, এখন আমরা কি করবো? কি করবো? উপায় নেই, শুধু তো পঞ্চকচি বলা যাচ্ছে, যাচ্ছে না। দিয়ে কি তাই করে না, তাই আমি ভাবছি না, আর ভাবো না, কোথাও যাও রে না, তুমি এই কলা বাগান থেকে পঞ্চবতী কলা কেটে নিয়ে এসো, দেখো ইহার অধিক কলা থাকবে না। আমাকে অবশ্যই তুমি চলে যাও। এরা কেন? বধুমা যখন আমার বংশের প্রদীপ দেখিয়ে চলে যাবে দেবপুরে, তাই এক কর্মসান বাড়ির থেকে বধুমা যখন বেঁচেই যাবে একখানা ঘোড়ার মন্দির। হ্যাঁ, তাই নিয়ে এসো, যাও চলে যাও। বধুমা, আজ তুমি সত্যি যাবে বধুমা এই সাগরের জলে ভেসে? আমি সত্যি যাবো মা, আমি সত্যি যাবো। তবে কি তুমি সত্যি পারবে আমার লোককে আমার কোলে ফিরিয়ে দিতে? বধুমা, তবে তোমার আশীর্বাদ করে বধুমা। তবে শোনো বধুমা, আচ্ছা এই প্রতিজ্ঞা পুরাই দিল তো। খুব আর আজকে তুমি খানা গলা কিন্তু 80,000 থোক পাগলে শুনেছেন কোলার হর মরি। না জানি বাদশা দিল বুঝি ওই কেমন মুড়ি কালি শিবের অবলা নাম দিলেন তো জপিয়া। পিয়া 80,000 কোলার থোক কিন্তু ছিল বসিয়া। সেও কোলা সদাগর দিয়ে একবার নয় আজ্ঞা দিল কিন্তু ওই কোলা বলা কাকিবা কেহ কোলার মাটি দেখে, কেহ কোলার পা, আর আর কেহ কোলা দেখে কোলা কাঠিয়া লেখা কোলাই করিল না। আর আরে কামনে করে নিয়ে গেল ওই দুনিয়ার সাগর কুঞ্জনার ঘাটে লেখা কোলাই করিল হালি। চিড়িয়া পাকলা বাসারে কিন্তু কোপায় না খালি। দেখালি এক প্রতি বলে দিদি এক প্রতি ভাই সতী কন্যার বুড়া খারাপ আনো করিয়া দে। 6 মাস যাবে বুড়া সাগরে উঠিয়া। পিয়া সতী কন্যার অভিশাপ আগলে লাগিলে। আজ তুমি যখন সত্যিই চলে যাবে আমাকে ছেড়ে সাগরের জলে ভেসে, আমি কি আশায় পথ দিয়ে বসে থাকবো যে তুমি আমার লোকেকে ফিরিয়ে নিয়ে আসবে? তাই তো যাবার পূর্বে তুমি আমার সত্যির পরীক্ষা দিয়ে দাও বধুমা। আমি তাই করবো মা। বাবা, আমি তোমার কাছে ডিগ্রি দাঁড়িয়ে নেওয়ার আগে আমি যদি আমাদের সত্যি পরীক্ষা দিয়ে যাবো মা। তবে দেখো এই একই তো লোক গেলে দিয়া বাগো, আজ যদি
আছো বাকি বধুমা আর চলবে 6 মাস না নিবি এখন আর বধুমা তুমি কি বলছো বধুমা? এই বাটিখানে 6 মাস ধরে থাকবে কোনোদিন নিবে যাবে না মা মা এই উষাধারে ওই ব্যর্থ ঘরের পাশে ছিটিয়ে আছো এই উষাধারে দিয়ে কি হবে বাবা এই উষায় অপরাধারে দিয়া বাবু যেদিন বিনাই মেনখা বধুমা আর সেদিন পাবে আবার এই চম্পলায় দেখা বধুমা আমি এই ব্যর্থ ঘরের কপাল দিয়ে যাচ্ছি জননী যেদিন খুলবে এই ব্যর্থের কপাল আর পারিয়া দেখবি ওই গুচ্ছলি আমি বধুমা বাবা বধুমা এই চম্পক নগরের চপলাই ফুল আছে তুমি আর দেখো জননী তোমার ওই হস্তে বুঝি কি হবে বাবা এই ফুল ফুটে আছে দিদি মা ওই দূরে যাবে মা বধুমা এই সেদিনে মরে করে মা বধুমা এই সতী বেহুলার সঙ্গে আমি সত্যি না অসত্যি আমি নাহি জানি তাই আমি লোকের মুখে শুনি আমি নাকি সত্যি আমি যে সত্যি হয়ে থাকি মা হাতে না দেবে ফেলা বই উজানি বাবা আজ বেলা যে চোখে যাবে আজ তুমি আমার সাগরের জলে ভাসিয়ে দাও আমি যে আমার স্বামীকে নিয়ে চলে যাব আমি যে স্বামীকে নিয়ে চলে যাব মা আমি স্বামী আমার মজা করে থাকবি না আমি আরে বিলাপবো কিসে তাই কথা আজ বধুমাকে ওই বেলাই করে আজ ভাসিয়ে দাও মায়া কর্তা আসলে আসুন মায়া কর্তা আমি তাই করবো এত করে বলে যখন বধুমার এই চম্পক মায়া নগরে কর্তা আসলে মায়া মায়া তাই আজ আমরা সবাই মিলে বধুমাকে বিদায় দেব করে আমার চম্পক নগরের নগরবাসীগণ দেখলে তোরা মায়া আসলে মায়া মায়া আমার তোরা দেখলে বধুমা আমার তার মৃত্যু স্বামীকে নিয়ে ওই অকুল গঙ্গার জলে ভেসে যাচ্ছে বধুমা তাকে আমরা সম্মুখে বিদায় দেব গঙ্গা ভাগীরথী আমি তোমায় আশীর্বাদ করি মা। আমি চলে যাচ্ছি বাবা আমি চলে যাচ্ছি মা আজ সবাই মিলে তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন আমার স্বামীকে ফিরে আনতে পারি বাবা তুমি যাও মা, তুমি চলে যাও। বিদায় বাবা
জননী